পার্লামেন্টের অধিবেশনের শুরুতেই আমরা দুটো লোকের বক্তব্য দেখেছি। মাননীয় দুইজন সংসদ সদস্য বক্তব্য দিয়েছে। একজন হচ্ছেন হাসনাত আবদুল্লাহ, আর একজন হচ্ছে আন্দালিজ রহমান পার্থ। আন্দালিজ রহমান পার্থর যে বক্তব্য সেটা আমরা পুরোটাই একমত, কিন্তু গতকালকের আগের দিন যখন একটি অধিবেশনে সংবিধানকে ছুঁড়ে ফেলার যে বক্তব্য দিয়েছে, আসলে সংবিধানকে কখনো ছুঁড়ে ফেলার জন্য নয়, সংবিধান সংশোধন করা যায়, কিন্তু সংবিধান ছুঁড়ে ফেলার জিনিস নয়। একটা রাষ্ট্র, একটা ভৌগোলিক অবস্থান, সেটা পরিচালিত হয় একটি সংবিধান বা আইনের মাধ্যমে। জনগণের ম্যান্ডেট নিয়ে এটাকে সংশোধন করা যায়, কিন্তু এটা ছুঁড়ে ফেলা যায় না। বাংলাদেশের অস্তিত্ব এবং স্বাধীনতা, এটাকে অস্বীকার করার কোনো যৌক্তিকতা নেই। তেমনি বাংলাদেশের যেই ৫৪ বছরের যে বৈষম্য, সেই বৈষম্যর যে ক্ষোভ, যে জ্বর দূর করার জন্য ২৪-এর আন্দোলন। মানুষের মধ্যে যে বৈষম্যটা ছিল, সেই বৈষম্য এমন প্রকার আকার ধারণ করেছে, সেই বৈষম্যকে দূর করতে গিয়ে এই ২৪-এর মতো গণ অভ্যুত্থান সৃষ্টি হয়েছে। কিন্তু এখানে পরাশক্তিদের সাথে আমাদের কারো যুদ্ধ হয়নি। সংবিধানের যে জনগণের সাথে সাংঘর্ষিক যে বিষয়গুলো, সেইগুলোকে কারেকশন করা যেতে পারে। কিন্তু যদি বলা হয় যে সংবিধানকে বাতিল করে দেওয়া হয়, এটা একটি ছেলে খেলা শব্দ, এবং এই শব্দগুলো আমরা যারা গণ অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট, তারা এগুলো কোনোভাবেই মেনে নিতে চাই না, এবং এটাকে আমরা কখনো প্রশ্রয় দিতেও চাই না। সুতরাং সংবিধান থাকবে, কিন্তু এই সংবিধানের ভিতর থেকে সংশোধন বা সংস্কার বলেন আর সংশোধন বলেন অথবা অ্যামেন্ডমেন্ট বলেন, এটা করা যেতে পারে, কিন্তু এটাকে ছিঁড়ে ফেলার কোনো যৌক্তিকতা নয়। যদি আপনি এই সংবিধানকে ছিঁড়ে ফেলতে চান, তাহলে আপনার এই বাংলাদেশকে ছিঁড়ে ফেলতে হবে। যদি আপনি এই সংবিধানকে বাতিল করতে চান, তা বাংলাদেশের নামক যে শব্দটা উচ্চারিত হবে, সেটাকেও বাতিল হয়ে যাবে। কারণ এটার যে ৭১-এর স্বাধীনতা ও সার্বভৌমত্বের যে অধিকারটা ফিরে আসছে, সেই ১৯৭১ সালের মুক্তিযোদ্ধার মাধ্যমে। সুতরাং মুক্তিযোদ্ধা এবং বাংলাদেশের মানুষের অস্তিত্ব এবং স্বাধীনতা, তেমনি ২৪-এর আন্দোলন বৈষম্য ও ন্যায্যতার ভিত্তি, কিন্তু কখনো এটাকে কোনোভাবেই, কোনো ক্রমেই এটাকে আমরা ছুঁড়ে ফেলতে পারি না।